হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিও অনেক দিন পর ছাড়লাম, কারণ সময়ের অভাবে দিতে পারছি না ভিডিওগুলো। অনেক ভিডিও জমা হয়ে আছে, বাট সময়ের অভাবে দিতে পারছি না। এই তো আমি সকাল সকাল রান্না নিয়ে চলে আসলাম। এখানে চিকেন ফ্রাই ভাজার জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছি, আর এখানে তেল বসিয়েছি। এই তো চিকেনগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভেজে চিকেন ফ্রাই খাবো ফ্রাইড রাইসের সাথে। আমার অনেক ফেভারিট খাবার চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইসের জন্য সবজি যা যা লাগে দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি। এই তো চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছিলো তখন, তো রেখে দিয়েছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য যা যা উপকরণ লাগবে তা দিয়ে দিয়েছি। তো আমার রেসিপিগুলো আমি এখন আর আগের মতো দিতে পারছি না, কারণ অনেক সময়ের অভাব, আমার পারছি না কিছুই দিতে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। এই তো আমার ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে। এখানে আবার যারা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খায় না তাদের জন্য গরুর মাংস বসানো হয়েছে। এই তো রান্না বান্না প্রায় হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে এক জায়গায় যাবো বিকেলে। এই তো তখন খাওয়া দাওয়া রান্না শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। এই তো এখন বের হয়েছি এক জায়গায় যাব ঘুরতে। তো কোথায় যাব সেটা দেখার জন্য আমার ভিডিওর সাথে থাকতে হবে। তো দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি, কারণ এই জায়গা আমি অনেকবারই গিয়েছি। কারণ এই জায়গাটা আমাদের বাসা থেকে অনেকটা কাছে। কাছে বলতে কি এতটা কাছেও না, তবুও আশেপাশে আছে তাই যাওয়া হয় বেশি। আর আমার খুব ভালো লাগে গ্রাম্য পরিবেশ, ওই জায়গাটা নদী আছে, আরও খুব সুন্দর একটা পরিবেশ, তাই গিয়ে ঘোরাঘুরি করতে ভালোই লাগে জায়গাটায়। এই তো দেখুন যাচ্ছি, জায়গাটা যেতে একটা গ্রামীণ পরিবেশ থাকে সামনে, আশেপাশে খুব ভালো লাগে, শুধু গাছ আর গাছ, খোলামেলা, খুবই ভালো লাগে এরকম জায়গায় ঘুরতে। এই তো চলে আসলাম, এখন আমরা একটা পার্কে ঢুকবো। পার্কটা অনেক সুন্দর, বসার জায়গা আছে, দোলনা আছে। তো সেই পার্কে কতক্ষণ ঘোরাঘুরি করব। আর দেখুন এই যে নদীর পাড়টা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটি জায়গা, পরিবেশ, গ্রামীণ পরিবেশ, খুব দেখতে খুব ভালো লাগে এবং এখানে থাকতেও ঘুরতেও খুব ভালো লাগে। তাই তো আমরা পার্কটায় ঢুকছি। একটা মাঠের মধ্যে কতগুলো বেঞ্চ আছে বসার জন্য, আর দোলনা আছে, আর এখানে খাবারের দোকানও আছে, যেখানে বসে কিছু খেতে মন চায় এখান থেকে খাওয়া যাবে। এই যে আমি আমার ছেলেকে নিয়ে দোলনায় বসলাম। তো দেখুন অনেক মানুষ আছে এখানে বসে আছে, সবাই আড্ডা দিচ্ছে, গল্প করছে, এই আর কি। এই যে আমার মেয়ে বসেছে আমার পাশে, তা আমার ছেলে, আমরা তিনজন বসে দোলনা খাচ্ছি। তো আমার হাজব্যান্ড আবার দোলনা খেতে পছন্দ করে না, সে বড় মনে হয়, তার কাছে ভালো লাগে না। তা আমরা খাচ্ছি তিনজনে। এই তো আমার বেবিটা অনেক খুশি, ও তো বাইরে আসলে অনেক খুশি হয়, অনেক আনন্দ করে। এই যে আমার বাবাটা, এই তো দেখেন কেমন করছে। এই তো আমার মেয়ে। যাই হোক, আমরা এখানে খাবো না, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে খাবো আমরা। ওই দোকানটা খাবারটা অনেক মজা লাগে, অনেক ভালো লাগে খেতে, তাই ওইখান থেকে আমরা খাই এখানে আসলে। পাপা দাও, পাপা দাও, পাপা দাও, পাপা দাও, পাপা দাও। কথা বলো না কেন বাপা? আজকের পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা আর মেঘলা মেঘলা আকাশ, তাই আরো ঘুরতে বেশি ভালো লাগছে। তো আমরা তখন থেকে দোলনা খাচ্ছি, তো অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, তো ক্ষুধাও লেগেছে, তো একটু পরে উঠে যাব খেতে। তো আমার ছেলে তো দোলনা অনেক পছন্দ করে, তাই দোলনায় বসে আছি। এই যে আমার মেয়ে একটু একলা ভিডিও করবে, তাই ওকে একটু ভিডিও করছি। যাক, এখন চলে যাব, অনেকক্ষণ দোলনা খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। এখন রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়া দাওয়া করব।
এই তো আমরা বের হয়ে গেছি। তো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, তাই মেটার করা ছবি তুলে দিচ্ছি এই আর কি। তো দেখুন পরিবেশটা অনেক সুন্দর, এই যে নদীর পাড়টা আরো সুন্দর। তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এই যে নদীর পাড়ে যে নৌকা আছে, অনেকে নৌকায় ঘোরাঘুরি করে, বাট আমার নৌকায় ঘোরাঘুরি করতে ভয় লাগে, আমার হাজবেন্ডের অনেক ভয় লাগে, তাই আমরা নৌকায় ঘুরি না। ওই যে আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে আগে চলে গেছে, আর আমরা যাচ্ছি এখন। ওয়াও, দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে, আর নদীর পাড়টা অনেক সুন্দর লাগছে। আর আপনাদের কার কার নদীর পাড় ভালো লাগে কমেন্টস করে বলবেন। আর এই প্রাকৃতিক পরিবেশটা তো আরো অসাধারণ সুন্দর লাগছে। এই তো আমার মেয়ে হাঁটছে, আমিও হাঁটছি, দুজনে একসাথে। আর এই পরিবেশে হাঁটতে খুব ভালোই লাগছে। তো এরকম পরিবেশ কার কার ভালো লাগে কমেন্টস করে অবশ্যই বলবেন। আমার তো খুবই ভালো লাগে, তাই তো প্রায় প্রায় আসি এখানে। আমার ভিডিও গেলাম। ফুল দুদিনে পচে যায়, মানুষ তো থাকে দিছে, ওরা তো আছে। আর ফুল এলে এত কবে পরের দিন হায়েস্ট 2 দিন থাকবে, 2 দিন থাকবে। ওই স্কুলে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তো থাকবে। এই তো রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এই তো সেই রেস্টুরেন্টটা, ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার বেবিকে নিয়ে। তো সে ঢুকছে, আমিও ঢুকবো। এই তো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য, অর্ডার দিয়েছি। এই তো একটা বেবি এখানে এসে দুষ্টামি করছে, আমার বেবিটা তাকে দেখছে, তার সাথে খেলা করছে। এই তো আমি অর্ডার করেছি, বাট আবার দেখছি কি করা যায়। এই তো আমার বেবি চিপস খাবে, তো চিপস তো বাচ্চাদের দেওয়া উচিত না, তবুও দেখে কান্না করছে, তাই দিলাম একটা। আর আমাদের খাবার তো অর্ডার হয়ে গেছে, এখন আসছে, এই কিছুক্ষণের মধ্যে খাবার দিয়ে যাবে। তো আমি একটু বেবিটাকে চিপসটা খুলে দিচ্ছি, ওকে চিপসটা দিব, ও খাবে। ছোট মানুষ তো যেটা ক্ষতি হয় সেটাই পছন্দ করে, সেটাই খাবে বেশি করে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, দেখুন সাজানোটা অনেক সুন্দর। রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এই তো আমার হাজব্যান্ড ফুচকা খাবে, সে ফুচকা লাভার, তাই ফুচকা অর্ডার করেছে। ফুচকা চলে এসেছে, আমাদের বার্গারও চলে এসেছে। এখানে বার্গারটা অনেক মজা, তো আমি প্রায় এখানে আসলে এই বার্গারটা খাই। এই তো অনেক মজা, দেখেন খাওয়া শেষ প্রায়। এই যে লাচ্ছি অর্ডার করেছি, লাচ্ছিটা অনেক মজা। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো খাওয়া দাওয়া শেষ করে তো বাসায় চলে যাব। এই যে আমার মেয়েও খাওয়া শেষ প্রায়, আমার হাজব্যান্ডেরও খাওয়া শেষ, তো অল্প আছে আর। এই যে আমার বেবিও বার্গার খাচ্ছে, ও বার্গারটা মজা পেয়েছে, আর এখানে লাচ্ছি খাচ্ছে, লাচ্ছিটা অনেক মজা। তো এইখানে আসলে আমি এই রেস্টুরেন্টে খাই, কারণ এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা হয়, পরিবেশটা অনেক সুন্দর। যাই হোক, খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্টস করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।